হয়েছে যাবো হয়েছে বাই বাই চলে গেলাম বাই বাই যাবি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মনিক দা সিটিজেন প্রেজেন্ট নিউ ব্লগ সো এনজয় ইট। তো প্রথমে দৃশ্য গ্রামের বিশালের পালা দেখান। বিশালের পালা কি সুন্দর লাগছে দেখেন। বিশালের পালা এখনো আমাদের গ্রামেতে অনেক মানুষের বাড়িতেই শোভা পায়। তো বিশালের পালা অনেক ঐতিহ্য আছে। তো রওনা হলাম প্রকৃতি দর্শন করতে করতে, চারিদিকে সুন্দরের সমারোহ, সৌন্দর্য উপভোগ করতে করতে ডিউটির উদ্দেশ্যে রওনা। তো দেখেন বস্তাওয়ালা বস্তা বিক্রি করতে বা ক্রয় করতে গ্রামের উদ্দেশ্যে ছুটছেন। দক্ষিণ পাড়া জামে মসজিদ ক্রস করলাম, সামনে অপরূপ দৃশ্য দেখাবো। সো এনজয় ইট। বাঁশের ঝাড় দেখেন, চারিদিকে বাঁশের কি সমারোহ দেখেন। চারিদিকে রৌদ্র এমন ভাবে লাগছে, রৌদ্র এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে। দেখেন সুন্দর অপরূপ যে দৃশ্য দেখেন। এই জায়গাটা পার হয়ে আরেকটা জিনিসে আপনাদের নজর কাড়বে, সেটা ওয়েট আনছি। তো নদীর যে দৃশ্য দেখেন, নদীর পাশ দিয়ে বয়ে গেছে মাটির রাস্তা। আমার আরো অনেক সাইড আছে, রাস্তাগুলো অনেক সুন্দর। তারপরেও এই রাস্তাটা কেন জানি আমার খুব খুব ভালো লাগে। এই যে বাগানের মধ্যে দিয়ে রাস্তা দেখেন, চারিদিকে মেহগনি গাছের বাগান। কিন্তু এটা ডানে নতুন অনেক পুরাতন বাড়ি, আর এই দেখেন আবার নদীর দৃশ্য দেখেন। বাঁশের ঝাড়, বাগান, কাঁঠাল গাছ, মেহগনি গাছ, শিশু গাছ, বিভিন্ন রকম গাছের বাগান। বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা যে আমাদের গ্রাম থেকে গেলে খ্যাত বলেন, দেখেন আপনাদের সাথে মিট করার জন্য আমরা কত প্রতিকূল পরিস্থিতি মধ্য দিয়ে আপনাদের সামনে হাজির হই। শুধু বৃক্ষরাজি দেখেন, বৃক্ষরাজি দেখলে আমার আপনাদের চোখ জুড়িয়ে যাবে। দেখেন আকর্ষণ, বলছিলাম না আকর্ষণ দেখাবো, এবার দেখেন আকর্ষণ। আপনাদের আকর্ষণ দেখানোর জন্য দাঁড়ালাম। এই দেখেন সাউন্ড শোনান, প্রকৃতির সাউন্ড ভালো লাগে। দেখেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখেন। ফুল ফুটেছে দেখানোর জন্য, শোনান অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। সম্ভব সুন্দর। তো যাই হোক, অত সময় ধরে আমার আপনার বিনোদন দিলে তো হবে না, আমার কামলা দিতে যেতে হবে। তো যাচ্ছি পথের মাঝে সুন্দর বৃক্ষরাজির মধ্য দিয়ে যাচ্ছি, মনটা ফ্রেশ। সকালবেলা কাজে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। ফ্রেশনেস ফ্রেশনেস ন্যাচারাল ওয়েদার। এবার দেখবেন বিটি আমাদের তৈরি ব্রিজ, এই এখানে ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হলাম। ব্রিজ ব্রিটিশ আমলে নাকি তৈরি, ব্রিটিশরা যা তৈরি করে দিয়ে গেছে আজ আমরা তা ব্যবহার করছি। আর সামনে দেখাবো আপনাদের আমাদের প্রজন্মের তৈরি ব্রিজ, এর লক্ষ্য চক্কর যে অবস্থা সেটাও দেখাবো। উপরে যায় এখন দেখেন আর একটা রাস্তা দেখেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় এত এবড়ো খেবড়ো যে পুরো ভিডিওতে কাপাকাপি আর ঝাপাঝাপির অভাব নাই। তো দেখুন সামনে
কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টটার জায়গাটা আপনাদের দেখাবো, যে আসলে মানুষ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিভাবে মারা যায়। যাই হোক, সেটা তো আল্লাহ যার যেখানে নসিব রাখছে সেটা সেখানে মারা যাবে। এখন আমি দেখাতে চলেছি আপনাদের সেই জায়গাটা। এই যে এই জায়গাটা দেখুন, এই সেই জায়গা, যে জায়গাটায় ছেলেটা মারা গিয়েছিল। হাইওয়েতে অনেক, এই দেখেন ট্রাক, দেখেন কিভাবে যাচ্ছে দেখেন, আর পিছের ট্রাকটা এসে আমার মুখের উপর এত ধোয়া মারবে। দেখেন এই যে সাইডটা, দেখছেন কত প্রতিকূল পরিস্থিতি পার করে আপনাদের সাথে সাক্ষাৎ হয়। দেখছেন, এই দেখেন আমাদের প্রজন্মের বিরুদ্ধে, দেখেন এই দেখেন সৌন্দর্য, দেখেন এই দেখেন ভাঙার অভাব নাই। হ্যাঁ, আর এদিকে ভাঙা। কয় বছর এই সেতুটা হয়েছে আপনারা একটু নেট ঘেটে একটু জানেন বা জানা থাকলে কমেন্টে জানায়। দেখেন এই রাস্তা কিন্তু দেখাচ্ছে আমি, এই দেখেন এই দেখেন এই যে এই যে যত লাফালাফি তত ভাঙা, যত লাফালাফি তত ভাঙা। এই দেখেন, এই যে শুনছি সেতুর নাকি আবার টোল তৈরি হবে, টোল দিতে হবে শুনতেছি, লোকমুখে সত্যি কিনা জানি না। এই যে মনে হয় সেটারই সার্ভিসিং কাজ চলছে। আমাদের মতো সিটিজেন এই যে শহরে যায়, আর এই যে বিভিন্ন রকমের ভাবে আমাদের টাকা পে করতে হয়, এই জিনিসগুলাই ভালো লাগে না। এগুলোর জন্যই আসলে মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, দ্যাটস ওয়াজ আনাদার কোশ্চেন্স, ফরগেট ইট। এখন চলছি চলছি চলছি। তো এই যে চাচার সাথে আমার পাল্লা হচ্ছে, চাচা আমার সাইড দিতে চাচ্ছে না, চাচা চাচি ছুটছে। এই দেখেন আর একটা ঐতিহ্য গুড়। এই গুড় নিয়ে কি বলবো, এই গুড়ের তার কি স্মৃতি আছে আমাদের, আমাকে জানেন। এই গুড় খেতে খোলায় যেতাম, আমাদের এলাকায় খোলা গুড় যেখানে উৎপন্ন হয়, সেখানে খোলা বলে। এই খোলায় ভরার আগে গরম গুড় ওই যে চুলা থেকে নামাতো, ওইটা মুড়ি দিয়ে খেতাম, অসম্ভব সুন্দর লাগতো। সেই জিনিসগুলো এখন মিস করি, কারণ এখন আর আমাদের এলাকায় আখের চাষ হয় না, আর গুড়ও উৎপাদন হয় না। তো বাই বাই গুড়, আগাম এগোতে এগোতে যাচ্ছি। আর গাছের সৌন্দর্য বা পরিবেশের সৌন্দর্য ওগুলো আপনারা জানাবেন কমেন্টে। যাই হোক, এগোচ্ছি, এই যে চারা গম দিয়ে আগালাম, এগোতে এগোতে পাইপ বোঝায় গাড়ি দেখেন কিভাবে হুট করে ঢুকে পড়ে, এগুলা দেখছেন। করে ঢুকে গেল। এত প্রতিকূল পরিস্থিতি পার করে আপনাদের সাথে মিট হয়, তারপরও আপনারা আমাদের খ্যাত বলেন, এটা কি ঠিক? এই দেখেন গাড়ি আর গাড়ি, এতক্ষণ আপনারা কি দেখছিলেন আর এখন আপনারা কি দেখেন? শহরে ঢুকতে না ঢুকতে দেখেন গাছের, দেখেন আকার আকৃতি কিন্তু কমে গেছে। আপনারা মেলায় দেখেন আজকে, এই দেখেন একটু গাড়ি বের হয়ে গেল। এই দেখেন, আমার কাছে প্রশ্ন, এই গাছগুলা সবগুলা গাছের সাইজ গোলগাল, একই রকম সাইজ, কারণটা কি জানতে খুব ইচ্ছে হয়। ওরা যুক্তি করে একই রকমের, আমার অনেক ছেলে পেলে যেমন একসাথে চুল কাটে একই ফ্যাশনে, ওরা মনে হয় একই ফ্যাশনে মনে হয়। যাই হোক, এই প্রতিদিন এই লোকটা একই স্টাইলে কিভাবে দাঁড়ায় থাকে দেখি। তো আগে বাড়াই, সামনে যাচ্ছি, যেতে যেতে সামনে যত ঝাঁকি তত ভাঙা। এই যে সামনে খেতার মতো রাস্তা করবে, খেতা পর্যন্ত আমরা গ্রামের ভাষায় কাটাকে খেতা বলি। এই যে এই পাখিটাকে দেখি অলস টাইম একইভাবে একই ভঙ্গিতে দাঁড়ায় থাকতে। তো এগোচ্ছি, এগুতে এগুতে পলিটেকনিক্যাল পার হবো। পার হয়ে এই যে এমন একটা লোক যে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, এটা কোনো ড্রাইভারের পক্ষেই ঠিক না। গাড়ি চালায় কিভাবে কথা বলবে আর সামনে রাস্তা দেখে চলবে, এগুলা মোটেই কাম্য নয়। অবশ্যই সবার উচিত কোনো ড্রাইভিং অবস্থায় গাড়ি না চালানো। এটা
নিজের জন্য যেরকম ক্ষতিকর, আরেকজনের জন্যও ক্ষতিকর। নিজের ক্ষতি না হলেও আরেকজনের ঠিকই ক্ষতি হবে। মানুষের কোনো সেন্স জ্ঞান কখনোই হবে না। তো এভাবে চলবে। মানুষ সচেতন হবে কবে, আর কবে হবে সচেতন? যাই হোক, অনেক রকমের জিনিস আপনাদের গ্রাম বা শহর। দুটোই দেখালাম, কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টেই আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন দৃশ্য আপনাদের দেখার সুযোগ করে দেব। আজ অনেক হলো, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আগামী দাঁড়িয়ে রাস্তা ফোনে তা বলতে